সব সময় শ্বশুর বাড়ির ঘড়ির কাটা মনে হয় 3-4 ঘন্টা বেশি থাকে, বুঝছেন? আমার ঘড়িতে যদি বাজে 2টে, তাকে ঘড়িতে বাজে 5টা। আমার ঘড়িতে যদি বাজে 5টা, তাকে ঘড়িতে বাজে 8টা। কি হয়েছে শোনেন, করছি আপনাকে। 2-3 দিন আমার জ্বর হইছে। যে আসবে আমার কথা যদি জিজ্ঞেস করে কবে কি, আমার বিটার বললে 1 সপ্তাহ ধরে জ্বর, বিছানায় পড়ি রইছে। অথচ জ্বর হইছে 2-3 দিন। তারপরে সকালবেলা ভোরে ঘুমেতে উঠবো, উঠি 7টায়। ধরেন আমি রান্না বান্না শেষ করে ঘরে বসে রইছি, কেউ যদি এসে আমার শাওড়ির কাছে জিজ্ঞেস করে তোমার বিটার বউকো, ঘুমায় রইছে, বেলা 10টা বাজলি ঘুমেতে ওঠে। এরম একটা কথা কয়ে দেবে মুখ ফুসকে, কথাটা কতি এক বিন্দু কোনো বাঁধবে না। তা মানলাম, প্রতিদিন 1টার মধ্যে দুপুরের রান্না বাড়া সব শেষ করব। একজন এসে জিজ্ঞেস করবে রান্না হইছে, রানতে 3-4টে বাজায়, ঠিক মতো রান্ধে নাকি? ফোন চাপে, খালি ফোন চাপবে না রানবে। আচ্ছা, আমার ঘড়িতে 1টা বাজে, ওনাকে ঘড়িতে 3টে বাজে কেন? আমি তো এটাই বুঝি না। ঘড়ি কি আমারটা নষ্ট না ওনাগেটা নষ্ট? মানে সব কাজ আমি আগে আগে করি, কিন্তু আমার নামটাও আমি সবার পরে করি। আমি বলে খামখেয়ালি ভাবে চলি, তাই কয়। আসলে দোষটা কি আমার না শ্বশুর বাড়ির ঘড়ির কাটার, তাই বুঝি না। ধরেন বাপের বাড়ি বেড়াতে গেছি, 2 দিন হইছে গেছি, কেউ যদি আমার শাওড়ির কাছে এসে জিজ্ঞেস করে তোমার বিটার বউ কোহানে, সেই কোয়াবে বাপের বাড়ি গেছে, কোনো খোঁজ খবর নাই, সংসারটা আমার উপর ফেলাই থুয়ে গেছে। আচ্ছা, গড়ির কাটার কথা না বাদ দিলাম, দিনও কি বাড়েনি শ্বশুর বাড়ি গিয়ে লোকজনের কাছে? আমি যদি যাই 2 দিন, তাদের কাছে হয়ে যায় সেই কবে।